প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার থেকে মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করেছি। আজকে 16 থেকে 18 পর্যন্ত মোট 3টি মডেল কোশ্চেন পেপার আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখো মডেল কোশ্চেন পেপার 16। সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ। প্রথম প্রশ্ন, স্বপ্নস্থিত রাজবাহনের চরণযুগল কি দ্বারা বদ্ধ? এটা হবে এ নম্বর, রৌপ্য শৃঙ্খল। 2 নম্বর, চণ্ডবর্মার বাহু কেমন ছিল? এটা হবে এই সি নম্বর, লৌহ দণ্ডতুল্য। 3 নম্বর, পুষ্পোদ্ভবস্য মিত্র, পুষ্পোদ্ভবের মিত্র কে ছিল? এটা হবে সি নম্বর, রাজবাহন। তারপর বিবৃতি দেখো 4 নম্বর, কি দেখা আছে এ নম্বরে, অন্তঃপুর রক্ষীরা অবন্তী সুন্দরীর ঘরের বাইরে অপেক্ষা করছিল। এটা কিন্তু মিথ্যা, কখনো ছিল না। কারণ আর অবন্তী সুন্দরী উচ্চকণ্ঠে চিৎকার করেছিল, এটা সত্য। তাহলে এখানে কি হবে, এই যে ডি নম্বর অপশনটা কারেক্ট হবে। এ ভুল কিন্তু আর সঠিক। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন ও অবন্তী সুন্দরী পূর্বজন্মে ছিলেন। এটা হবে এই যে সি নম্বর অপশন, শাম্ব ও যজ্ঞবতী। তারপর 6 নম্বর দেখো, শ্রীমদ্ ভগবদ গীতার মোট শ্লোক সংখ্যা। এটা হবে বি নম্বর, 700টি। তারপর 7 নম্বর, মহাভারতের ড্যাশ পর্বের অন্তর্গত ধর্ম সাধনা ও অধ্যাত্ম ভাবনার অন্যতম শ্রেষ্ঠ অংশ হলো শ্রীমদ্ ভগবদ গীতা। সেটা কোন পর্বের? এই যে এ নম্বর, ভীষ্ম পর্বের। তারপর 8 নম্বর দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কয়স্তম্ভ দেখো কি দেওয়া আছে, অর্পণম। এটা হবে এই যে সি নম্বর, নিবেদিতম। তারপরে 2 নম্বর ব্রহ্ম, এটা হবে ডি নম্বর, ভগবান। 3 নম্বর হবি, এটা হবে এ নম্বর, ঘৃতম। তারপর হুতম, এটা হবে বি নম্বর, প্রদানম। তাহলে এখানে এই যে বি নম্বর অপশনটা কারেক্ট হবে। দেখো 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা যখন মানুষ কর্ম না করে, ক্রিয়া করে, জড় জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তখন মানুষ কি পায় না? তখন মানুষ এই যে ডি নম্বর, ব্রহ্মজ্ঞান পায় না। তারপর 10 নম্বর দেখো, উপদেক্ষন্তি পদটিতে কোন ধাতুর ব্যবহার করা হয়েছে? এটা হবে এই যে বি নম্বর, দ্বিজ ধাতু। তারপর 11, পাঠ্যাংশে শকুন্তলার প্রথম এবং একমাত্র অপরাধ ছিল। সেটা হবে এই যে ডি নম্বর, অতিথি সেবা না করা। তারপর 12 নম্বর দেখো, অস্তি তেন রাজস্বিনা সংপ্রস্থিতেন আলোচ্য অংশের বক্তাকে। এটা হবে এ নম্বর, অনুসুয়া। তারপর 13 নম্বর, অসন্নিহিতা পদের অর্থ হলো, এটা হবে বি নম্বর, অনুপস্থিত। এরপর 14 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 14 নম্বর প্রশ্ন, ঘটনাক্রম অনুসারে সাজাও। এখানে যে 4টি বিবৃতি দেওয়া আছে, এগুলোর মধ্যে ঘটনাক্রম সাজাতে হবে। তাহলে আমরা যে বাক্যগুলো এখানে দেখতে পাচ্ছি, তাতে কিন্তু এই 2 নম্বর বাক্যটা আগে হবে। দেখো, অনসূয়া কর্তৃক পাদ্যার্ঘ্যের ব্যবস্থা। তারপরে হবে 1 নম্বরটা, প্রিয়ংবদা কর্তৃক দুর্বাসাকে প্রসন্ন করার নিমিত্ত প্রস্থান। তারপরে হবে 4 নম্বর, অভিজ্ঞান প্রদর্শনের দ্বারা সাপ নিবৃত্তির উপায় জানা। তারপর হবে 3 নম্বর, বাম হস্তে মাথা রেখে শকুন্তলার চিত্রার্পিতের ন্যায় অবস্থান। তাহলে এখানে এই যে দেখো, এই নাম্বারের সাথে মিল আছে, 2, 1, 4, 3। তারপর 15 নম্বর দেখো, শূন্য হৃদয়া বিশেষণটি কার ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে? এটা হবে এই যে সি নম্বর, শকুন্তলা। 16 নম্বর, ভূমা অর্থে মতু প্রত্যয়ের উদাহরণ হলো। এটা হবে এ নম্বর, ধনবান। 17 নম্বর, অয়ম এসাম অতিশয়েন লঘু বাক্যটির এক পদ হলো। এটা হবে এই যে ডি নম্বর, লঘিষ্ঠ। তারপর 18 নম্বর, বহুর মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে ব্যবহৃত হয় যে প্রত্যয়, সেটা হবে এই যে সি নম্বর, তমক। 19 নম্বর, পুত্র যোগ কাম্যস যোগ লট তি সমান সমান, এখানে শূন্য স্থানে কি হবে?
এখানে হবে এই যে সি নম্বর, পুত্র কাম্যতি। 20 নম্বর, পুত্র ইব আচরতি সমান সমান শূন্যস্থানে কি হবে? এখানে হবে এই যে এ নম্বর, পুত্রায়তে। 21, মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো, এটা হবে এই যে ডি নম্বর, প্রযোজক কর্তায় প্রথমা। তারপর 22 নম্বর দেখো, অকথিত কর্মকে বলা হয়, এটা হবে এই বি নম্বর, গৌণ কর্ম। তারপর 23 নম্বর, বিবাদেন অলম রেখাঙ্কিত পদে অলম শব্দযোগে ড্যাশ তৃতীয় বিভক্তি হয়েছে, এখানে হবে এই যে বি নম্বর, বারণার্থে। তারপর 24, দাতা শতং জীবতু এখানে শতং পদে যে দ্বিতীয় বিভক্তি হয়েছে তার কারণ হলো, এটা হলো বি নম্বর, ব্যক্তি। তারপর 25 নম্বর দেখো, অপবর্গে তৃতীয়া বিভক্তির উদাহরণ হলো, দেখো বিবৃতি 1, শ্যামল বর্ষেণ ব্যাকরণম অপঠৎ, এটা সত্য। বিবৃতি 2, শ্যামল বর্ষেণ ব্যাকরণং পঠতি, এটা মিথ্যা। এই যে এ নাম্বার, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। 26 নম্বর দেখো, মদ্রানাং সমৃদ্ধি এর সমস্ত পদ হলো, এটা হবে এ নাম্বার, সুমদ্রম। 27 নম্বর, উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণটি হলো, এটা হবে এই যে ডি নাম্বার, পঙ্কজম। এরপর আমরা যাচ্ছি 28 নম্বর প্রশ্নে। দেখো বিবৃতি 1, যে সমাসে পূর্বপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে, এটা সত্য। বিবৃতি 2, এর পূর্বপদ অব্যয় এবং সমাস হলে সমস্ত পদটি ক্লীবলিঙ্গ হয়, এটাও সত্য। তাহলে বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। কোথায় বলা আছে? এই যে সি নম্বর, বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। তারপরে 29 নম্বর, দেবানাং রাজ সমান সমান এখানে শূন্য স্থানে কি হবে? এই সি নম্বর, দেবরাজ। তারপর 30 নম্বর দেখো, সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো। দেখো এখানে 4টা রেখাচিত্র দেওয়া আছে, তার মধ্যে কোনটা সঠিক হবে? এই 4 নম্বর রেখাচিত্রটি ঠিক হবে। দেখো নয়ীয় তৎপুরুষ সমাসে নয়ীয় এর অর্থ সাদৃশ্য, উদাহরণ হলো অব্রাহ্মণ। অভাব এর উদাহরণ হলো অসুখম। অল্পতা এর উদাহরণ হলো অকেশী, এগুলো ঠিক। তারপরে বিরোধ, এটা হলো অসুর, এটা একদম ঠিক। তাহলে 4 নম্বর যদি ঠিক হয় তাহলে আমরা এই যে ডি নম্বর অপশনটা এটা কারেক্ট করব। তারপর 31 নম্বর দেখো, পুরাণের লক্ষণ কয়টি? পুরাণের লক্ষণ এই যে বি নম্বর হবে 5টি। তারপর 32 নম্বর প্রশ্ন দেখো, মহাপুরাণ ও উপপুরাণের সংখ্যা যথাক্রমে এই যে সি নম্বর 18 দুইটাই একই সংখ্যা। তারপর 33, শিব পার্বতীর বিবাহ কোন পুরাণে বর্ণিত হয়েছে? এটা হবে এই যে ডি নম্বর, বামন পুরাণ। 34, প্রাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার, এটা হবে অবশ্যই এ নম্বর, ভাস। তারপর 35, বিবৃতি 1, কালিদাস মালবিকাগ্নিমিত্রম, বিক্রমবশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম এই 3টি নাটকের রচয়িতা, এটা সত্য। বিবৃতি 2, প্রথমটি রাজসভার উপযোগী, দ্বিতীয়টি লোকসভার উপযোগী এবং তৃতীয়টি বিদগ্ধ সভার উপযোগী, এটাও ঠিক। তাহলে এই যে সি নম্বর অপশনটা কারেক্ট হবে। বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। তারপর 36 নম্বর, উত্তর রামচরিত নাটক রচনার দক্ষতায় ভবভূতিকে কোন রসের কবি বলা হয়? এটা হবে এই সি নম্বর, করুণ রস। তারপর 37 নম্বর দেখো, প্রেম ও ভয়কে একত্রিত করে নাট্যকার ভবভূতি যে নাটক রচনা করেছিলেন তার নাম কি? এটা হবে এ নম্বর, মালতী মাধব। তারপর 38, আর্যভট্ট রচিত দ্বিতীয় গ্রন্থটি হলো প্রথম গ্রন্থটির পরিমার্জিত রূপ যা ড্যাশ নামে পরিচিত, এটা হলো ডি নম্বর, আর্য মহাসিদ্ধান্ত। তারপর 39, অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন, এটা হবে সি নম্বর, আর্যভট্ট। 40,
খণ্ডখাদ্য গ্রন্থটি আল জাফরি আরবি ভাষায় কি নামে অনুবাদ করেন? এটা হবে এ নম্বর, অলকন্ত। তো বন্ধুরা, 16 নম্বর মডেল কোশ্চেন পেপার শেষ হলো। এবার 17 নম্বর মডেল কোশ্চেন পেপার দেখো। সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ। প্রথম প্রশ্ন, বৃদ্ধ রাজহংসের পদদ্বয় কোন বস্তুর দ্বারা আবদ্ধ ছিল? এটা হলো এ নম্বর অপশন, রৌপ্য শৃঙ্খলের দ্বারা। তারপর 2 নম্বর, বিবৃতি এ পক্কমিদানিম তৎপাদপদ্ম পরিচরিয়া ফলম, অবন্তী সুন্দরী এইরূপ মন্তব্য করলেন। এটা সত্য, কারণ আর অবন্তী সুন্দরী রাজবাহনের নিকট চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনলেন। এটাও সত্য, এবং এই আর হলো এর সঠিক কারণ। কোথায় লেখা আছে দেখো, ডান দিকে, এই এ নাম্বার। এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপর 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 3 নম্বর প্রশ্ন, স্মর তস্যা হংসগামিনী হংস কথায়া সহস্য বাসু মাসোদয়ম, উক্তিটির বক্তা হলেন, এটা হবে এ নম্বর, রাজবাহন। 4 নম্বর, অদ্য মে মনসী তমপহস্তয়া দত্ত ড্যাশ, এখানে হবে এই যে বি নম্বর, জ্ঞান প্রদীপ। 5 নম্বর, অবন্তী সুন্দরীর বিশেষণ, দেখো কোনটা হবে, এটা হবে এই যে বি নম্বর, উত্তমাঙ্গনা কুলুপাংশনী। 6 নম্বর, দেখো গীতায় শ্রীকৃষ্ণ কর্ম ও জ্ঞান বিষয়ক যে তত্ত্বজ্ঞান দিয়েছিলেন তা কার উদ্দেশ্যে? এটা হবে সি নম্বর, অর্জুনের উদ্দেশ্যে। 7, জ্ঞান লাভের প্রধান শর্ত হলো ড্যাশ, এটা হবে সি নম্বর, শ্রদ্ধাবান হওয়া। 8 নম্বর, দেখো ঘটনাক্রম অনুসারে সাজাও, এখানে 4টি বিবৃতি দেওয়া আছে, কোনটা আগে হবে সেটা নির্ণয় করতে হবে। এখানে এই যে বিবৃতি 2, এই বাক্যটা আগে হবে, পরমেশ্বর থেকে বেদ উদ্ভূত হয়। তারপরে হবে 1 নম্বর, বেদ থেকে যজ্ঞাদি কর্ম প্রকাশিত হয়। তারপরে হবে 3 নম্বর, কর্মাদি যজ্ঞে সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা প্রতিষ্ঠিত থাকে। তারপরে 4 নম্বর, কর্মে যখন সকলেই সর্বভূত হিত সাধনে রত হবে তখনই জগতে সচ্চিদানন্দ প্রতিষ্ঠা হবে। তাহলে এখানে এই যে এই নাম্বারটা হবে 2, 1, 3, 4। তারপরে 9 নম্বর, তত্ত্বদ্রষ্টা জ্ঞানীগণ যে উপদেশ দিয়ে থাকেন সেই উপদেশ কিভাবে পাওয়া সম্ভব? দেখো এখানে 3টে অপশন দেওয়া আছে, বিভিন্ন প্রশ্নের দ্বারা, সেবার দ্বারা, প্রণামের দ্বারা। ডি নম্বরে বলা আছে সব কয়টি ঠিক, এই ডি নম্বরটা হবে, এগুলো সবগুলি ঠিক। 10 নম্বর, দেখো পণ্ডিত কাদের বলে? এটা হবে এই ডি নম্বর, যে কামনা ও সংকল্প রহিত। 11 নম্বর, প্রকৃতিবক্র স কস্যানুনয়ং প্রতিগৃহ্ণাতি, স্বপদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এটা হবে এই যে বি নম্বর, দুর্বাসা। 12 নম্বর, বলিকর্ম পদটির অর্থ হলো, এ নম্বর হবে পূজা কর্ম। এরপর 13 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি 1, অনুসূয়া বলেছেন আগুন ছাড়া অন্য কে আর পোড়ায়, এটা মিথ্যা। বিবৃতি 2, স্বভাবক্রোধী দুর্বাসাকে শান্ত করেন প্রিয়ংবদা, এটা সত্য। বিবৃতি 3, অনুসূয়ার কথায় সাপ প্রতিবিধানের উপায় শকুন্তলার নিজের হাতেই আছে, এটাও সত্য। বিবৃতি 4, ঋষি দুর্বাসা সহজে রেগে যান না, এটা মিথ্যা। তাহলে 2, 3 সত্য, 1, 4 মিথ্যা। কোথায় বলা আছে? এই যে এই নাম্বার, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। তাহলে এই নাম্বার অপশনটাই কারেক্ট। তারপর 14 নম্বর দেখো, ইনি অত্রিমুনি ও অনুসূয়ার পুত্র, ইনি অল্প কারণেই ক্রোধ প্রকাশ করেন, এনার অভিশাপের কারণেই অভিজ্ঞান শকুন্তলম নাটকটি অন্য মাত্রা পেয়েছে। ইনি কে? ইনি হলেন অবশ্যই বি নম্বর, ঋষি দুর্বাসা। তারপর 15 নম্বর প্রশ্ন দেখো, পিনদ্ধম পদটির অর্থ কি? এটা হবে এই যে সি নম্বর, পড়িয়ে দেওয়া। 16 নম্বর, সমুদ্র অর্থে মতু প্রত্যয়ন্ত শব্দটি হলো, এটা হবে এই সি নম্বর, উদন্নান। 17, বুদ্ধি যোগ মতুপ এর পরিনিষ্ঠিত রূপটি হলো,
1 নম্বরে বলা আছে বুদ্ধিমত, এটা সত্য। 2 নম্বরে বলা আছে বুদ্ধিমত্ত, এটা কখনো হয় না, এটা মিথ্যা। 3 নম্বর বুদ্ধিমান, এটাও ঠিক হবে। 4 নম্বরে বলা আছে বুদ্ধিবান, এটা কখনো হয় না, বুদ্ধির সঙ্গে বান হয় না, বুদ্ধিমান হয়, বুদ্ধিমান হয় আর বুদ্ধি মদ হয়। তাহলে 1 3 সত্য, 2 4 মিথ্যা। এখানে কোথায় বলা আছে? এই সি নাম্বার, 1 3 সঠিক এবং 2 4 ভুল। তারপর 18 নম্বর দেখো, পার্থ শব্দটিতে অন প্রত্যয় হয়েছে, এটা হবে এই যে বি নম্বর, অপত্য অর্থে। 19 নম্বর, পুত্র যোগ কাম্যস যোগ ড্যাশ তি সমান সমান পুত্র কাম্যতি, এখানে শূন্য স্থানে হবে এই যে এ নম্বর, লট। 20 নম্বর, রাজন যোগ কেয়াস যোগ লট তি সমান সমান, এখানে কি হবে? এটা হবে এই যে ডি নম্বর, রাজন্নতি। 21 দেখো, সম্বোধনে চ সূত্রে কোন বিভক্তি হয়? এটা আমরা জানি, এ নম্বর হবে প্রথমা। 22 নম্বর, অধি ড্যাশ স্থা কর্ম, এখানে হবে অধিসিং স্থা কর্ম, তাহলে কোনটা হবে? এই যে এই বি নাম্বারটাই কারেক্ট হবে, এটা ভুল হবে, এটা কারেক্ট বি। 23 নম্বর দেখো, জেনাঙ্গ বিকার সূত্রের উদাহরণ, এটা হবে বি নম্বর, চক্ষুষা কান। 24 নম্বর, সমাসং ব্যাকরণং অধীতে রেখাঙ্কিত পদের কারক বিভক্তি হলো, এটা হবে এ নম্বর, ব্যক্তি অর্থে দ্বিতীয়া। তারপর 25 নম্বর দেখো, বিবৃতি 1 দশরথ ইতি রাজা আসিত, এটা সত্য, মানে ঠিক। বিবৃতি 2 কোচিন নিপাতেনা বিধানম সূত্রে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি হয়, এটাও ঠিক। এবং 2 হলো 1 এর মানে বিবৃতি 1 এর কারণ, কোথায় লেখা আছে? এই যে বি নম্বর, বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। 26 নম্বর, অব্যয়ীভাব সমাস নয়, এটা হবে এই যে বি নম্বর, অবিঘ্ন। তারপর 27 পূর্বাহ্ন কোন সমাস? এটা হবে এই যে বি নম্বর, একদেশী তৎপুরুষ। তারপর দেখো 28 পূর্ব পদার্থ ড্যাশ অব্যয়ীভাব, এখানে হবে পূর্ব পদার্থ এই যে এ নাম্বারটা, প্রধান অব্যয়ীভাব, এটা হলো অব্যয়ীভাব সমাসের একটা সংজ্ঞা। 29 ভূত বলি পদটি কোন সমাসের উদাহরণ? এটা হবে সি নম্বর, চতুর্থী তৎপুরুষ। 30 নম্বর, ভিক্ষায়া অভাব সমান সমান ড্যাশ, এখানে কোনটা হবে? এই যে বি নম্বর অপশনটা হবে, দুর্ভিক্ষম। এরপর 31 নম্বরে যাচ্ছি, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে কি বলা আছে? 1 নম্বরে বায়ু পুরাণ, এটা হবে এই যে সি, পঞ্চ লক্ষণাত্মক পুরাণ। তারপরে 2 নম্বরে গরুর পুরাণ, এটা হবে ডি নম্বর, আয়ুর্বেদ শাস্ত্রের নিদান। তারপর 3 নম্বর অগ্নি পুরাণ, এটা হবে এ নম্বর, পৌরাণিক বিশ্বকোষ। 4 নম্বর ব্রহ্ম পুরাণ, এটা হবে বি নম্বর, আদি পুরাণ। তাহলে এই যে 1 নম্বর অপশনটা হবে, দেখো 1 এর সি, 2 এর ডি, 3 এর এ, 4 এর বি। তারপর 32 নম্বর দেখো, ভারতীয় ঐতিহ্য অনুসারে পুরাণ সমূহের রচয়িতা, এটা অবশ্যই এ নম্বর, ব্যাসদেব। 33 বিবৃতি 1 সর্বাধিক জনপ্রিয় পুরাণ ভাগবত পুরাণ, এটা সত্য। তারপর বিবৃতি 2 বৃহত্তম পুরাণ কুর্ম পুরাণ, এটা মিথ্যা। বিবৃতি 3 গরুর পুরাণের উত্তর কাণ্ডটি প্রেতকল্প নামে প্রসিদ্ধ, এটাও ঠিক। বিবৃতি 4 কলকাতা নগরীর উল্লেখ রয়েছে ভবিষ্য পুরাণে, এটাও সত্য। তাহলে কি হলো? এই 4টা বিবৃতির মধ্যে এই 2 নম্বরটাই শুধু মিথ্যা, আর 1 3 4 সত্য। তাহলে কোথায় আছে? এই যে উপর দিকে ডান দিকে দেখো, এই যে সি নম্বর অপশনটা, 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। দেখো তারপর দেখো 34 ভাস লোকবৃত্তান্ত আশ্রিত ড্যাশ নাটক লিখেছেন, সেটা হবে এই যে এ নাম্বার, 2টি। 35 কালিদাসের সর্বশ্রেষ্ঠ সাহিত্য কৃতি হলো, এটা হবে সি নম্বর, অভিজ্ঞান শকুন্তলম। 36 উত্তর রামচরিত গ্রন্থের রচয়িতা,
এটা হবে ডি নাম্বার ভবভূতি। 37 অপাননীয় পদের ব্যবহার করেছেন, এটা হবে সি নাম্বার ভাস। তারপর 38 নম্বর দেখো, ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র সংক্রান্ত আলোচনা দেখতে পাওয়া যায়, এটা হবে এই ডি নাম্বার গোলপাদে। 39 আর্যভট্ট ছিলেন, ইনি একজন, এই যে এ নাম্বারটা হবে জ্যোতির্বিদ। 40 নম্বর ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত এর দ্বাদশ অধ্যায়ে ড্যাশ সংক্রান্ত আলোচনা রয়েছে, এটা হবে এ নাম্বারটাই পাটিগণিত। তাহলে আমাদের 17 নম্বর মডেল কোশ্চেন পেপারটাও শেষ হলো। এবার 18 নম্বর মডেল কোশ্চেন পেপারে আমরা যাচ্ছি। দেখো মডেল কোশ্চেন পেপার 18, প্রথম প্রশ্ন দেখো, দ্বৈত তৎপ্রসাদাদদ্য মে চরিতার্থা শ্রোত্রবৃত্তি, এখানে মে পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে, এটা হবে এই যে ডি নাম্বার অবন্তী সুন্দরী। 2 নম্বর পক্ক মিদানিম তৎ পাদপদ্ম পরিচরিয়া ড্যাশ, এখানে হবে এ নাম্বারটা হলম। 3 নম্বর দেখো, বিবৃতি এ সহস্য বাসু মাসদয়ম রাজবাহন মন্তব্য করলেন, এটা সত্য, কারণ আর রাজবাহন পূর্বজন্মে 2 মাস কাল প্রিয়া বিচ্ছেদের বিরহ বেদনা সহ্য করার অভিশাপ পেয়েছিলেন, এটা সত্য, এবং আর হলো এর সঠিক কারণ। কোথায় লেখা আছে, এই যে এ নাম্বার, এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর 4 নম্বর দেখো, ঘটনাক্রম অনুসারে সাজাও। দেখো এখানে বিবৃতিগুলো দেওয়া আছে, এগুলো ঘটনাক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে এখানে যে বিবৃতি দেখতে পাচ্ছি যে 2 নম্বর, এটা আগে হবে। চতুর্দশ ভুবন বৃত্তান্ত শ্রবণ, এটা আগে। তারপরে হবে 3 নম্বরটা স্বপ্নে রাজহংস দর্শন। তারপরে হবে 1 নম্বর রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ। তারপরে হবে এই বিবৃতি, দেখো 4 নম্বরটা হবে শত্রুর বশ্যতা স্বীকার। তাহলে এই হিসেবে এখানে এই যে সি নম্বর অপশনটা কারেক্ট হবে, 2, 3, 1, 4। 5 নম্বর দেখো, উত্তমাঙ্গনা শব্দের অর্থ হলো এই ডি নম্বর রমণী শ্রেষ্ঠা। 6 নম্বর পাঠ্যাংশে উল্লিখিত ইতর শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে, এটা হবে এই যে ডি নম্বর সাধারণ মানুষ। তারপর 7 নম্বর দেখো, পরান্নাহুর ইন্দ্রিয় পদের সন্ধি বিচ্ছেদ হলো, এটা হবে সি নম্বর পরাণী যোগ আহু যোগ ইন্দ্রিয়। 8 নম্বর দেখো, রেখাচিত্রে সঠিক শব্দ বসাও। দেখো এখানে কি বলা আছে, কামের আশ্রয়স্থল, ইন্দ্রিয় সমূহ, এটা দেওয়া আছে, এই যে এখানে প্রশ্নবোধক, এখানে বসাতে হবে কি হবে, তারপর বুদ্ধি। তাহলে আমরা অবশ্যই জানি ইন্দ্রিয়, তারপরে হবে মন, এখানে হবে, তারপরে তো বুদ্ধি দেওয়াই আছে। তারপর 9 নম্বর দেখো, তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন ড্যাশ বিন্দতি, এটা কি হবে, এই যে বি নম্বর আত্মনি বিন্দতি। এরপর 10 নম্বর দেখো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংয়াতেন্দ্রিয়, এই শ্লোকে আত্মজ্ঞান লাভের কয়টি অন্তরঙ্গ উপায়ের কথা বলা হয়েছে, এটা হবে এই সি নম্বর 3টি। 11 নম্বর ন তাদৃশা আকৃতি বিশেষা গুণবিরোধীন ভবন্তি, আলোচ্য উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে, বি নম্বর দুষ্যন্ত। 12 যথা অহং পশ্যামি তথা তস্যানুমতং ভবেত, এখানে কার অনুমতির কথা বলা হয়েছে, এটা হবে এই বি নম্বর মহর্ষি কর্ণ। 13 নম্বর বিলক্ষ পট্টিতে ড্যাশ প্রত্যয় হয়েছে, এটা হবে এই যে ডি নম্বর লেপ প্রত্যয়। তারপর 14 নম্বর দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো কয় স্তম্ভে কি বলা আছে, 1 নম্বরে স্খলিতং, এটা হবে এই যে ডি নম্বর হোঁচট খাওয়া। তারপর 2 নম্বর শূন্য হৃদয়া, এটা হবে সি নম্বর অন্য মনস্কা। তারপর উপকল্পয়ামি, এটা হবে বি নম্বর ব্যবস্থা করা। তারপর 4 নম্বর প্রতিগৃহ্ণাতি, এটা হবে এ নম্বর গ্রহণ করা। তাহলে এই যে এখানে এই যে সি নম্বর অপশনটাই কারেক্ট হবে। দেখো 1 ডি, 2 সি, 3 বি, 4 এ। তারপর 15 নম্বর দেখো, কে আগে স্মৃতি স্মরণ করতে পারে না, এটা হবে এই যে এই নাম্বারটাই উন্মাদ ব্যক্তি মানে পাগল। 16 নম্বর
দেখো বিবৃতি 1, কশ্যপ যোগ অন সমান সমান কাশ্যপ, কিন্তু বানানটা ভুল, কাশ্যপ বানানটা, এটা মিথ্যা আর কি। তারপর বিবৃতি 2, গণপতি যোগ অন সমান সমান গানপত্য, এটা সত্য। বিবৃতি 3, মরুদ যোগ মতুপ সমান সমান মরুত্বক, এটা সত্য। তারপর বিবৃতি 4, ইয়ব যোগ মতুপ সমান সমান জবমত, এটাও সত্য, এটাও ঠিক। তাহলে 1 নম্বরটাই ভুল পাওয়া গেল, বাকি 2, 3, 4 সত্য। তাহলে কোথায় বলা আছে, এই যে সি নাম্বারটাই হবে, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। তারপরে 17 নম্বর দেখো, ইউবন যোগ ইষ্ঠন অবলিক দিয়ে দেওয়া আছে তমক সমান সমান, এখানে কি হবে, এটা হবে এই যে সি নাম্বার, ইয়বিষ্ঠ। তারপর 18, দীর্ঘ যোগ ইয়সুন সমান সমান কি হবে, এটা হবে ডি নম্বর, দ্রাঘিয়স। 19, পুত্র যোগ কাম্যস যোগ লট তি সমান সমান, এটা হবে এই যে সি নম্বর, পুত্র কাম্যতি, এটা কাম্যস প্রত্যয়। তারপর 20, দেখো শব্দ যোগ ক্যং যোগ লট তে, এটা হবে এই যে এ নাম্বার, শব্দায়তে। 21, দেখো আসিত অযোধ্যায়াং দশরথ ইতি রাজা, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো, এটা হবে বি নম্বর, ইতি অব্যয় যোগে প্রথমা। 22, কারক ও বিভক্তি নির্ণয় করো, পুষ্পানি স্পৃহয়তি, এটা হবে এই যে ডি নম্বর অপশন, কর্মকারকে দ্বিতীয়া। তারপর 23 নম্বর দেখো, কারক ও বিভক্তি নির্ণয় করো, রামেন বানেন হত বালি, এটা হবে এ নম্বর, করণ কারকে তৃতীয়া। 24 নম্বর, কারক ও বিভক্তি নির্ণয় করো, ময়া ফলানি প্রদত্তানি, এই যে এখানে ময়া পদটির নিচে আন্ডারলাইন করা আছে, এটা হবে এই সি নম্বরটা, অনুক্ত কর্তায় তৃতীয়া। তারপর 25 নম্বরে যাচ্ছি, দেখো 25 নম্বর, কারক ও বিভক্তি নির্ণয় করো, গুরু ছাত্রং বেদং পাঠয়তি, এটা হবে এই যে এ নাম্বার, প্রযোজক কর্তায় প্রথমা। 26, বিগ্রহ বাক্য সহ সমাসের নাম লেখো, যথাশক্তি, এই যে ডি নাম্বারটা হবে, শক্তিম অনতিক্রম্য অব্যয়ীভাব সমাস। 27, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, বিদ্যালয়, এটা হবে এ নাম্বারটাই, বিদ্যায়া আলয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। 28 নম্বর, দেখো ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, অনুগৃহম, এটা অব্যয়ীভাব সমাস, দেখো কোথায় লেখা আছে, সি নম্বর, গৃহস্য পশ্চাৎ অব্যয়ীভাব সমাস। 29, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, সুখ প্রাপ্ত, এটা হবে এই যে বি নম্বর, সুখং প্রাপ্ত দ্বিতীয় তৎপুরুষ সমাস। 30, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, প্রত্যহম, এটা হবে এই যে সি নম্বর, অহনি অহনি অব্যয়ীভাব সমাস। তারপর 31 নম্বর দেখো, পুরাণের সংখ্যা কয়টি, এটা আমরা জানি, সি নম্বরটা হবে 18টি। 32, ড্যাশ পুরাণে আকবরের উল্লেখ পাওয়া যায়, এটা হবে এই সি নম্বর, ভবিষ্য পুরাণে। 33, পুরাণ রচনা করেন, এখানে অপশন দেওয়া আছে, দেখো কে হবে, এই এ নাম্বারটাই হবে, মহর্ষি দ্বৈপায়ন বেদব্যাস। 34, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ কার লেখা, এটা হবে সি নম্বর, ভাসের। 35, কালিদাসের কোন রচনাকে কালিদাসস্য সর্বস্বম বলা হয়েছে, এটা অবশ্যই হবে বি নম্বর, অভিজ্ঞান শকুন্তলম। 36, মহাবীর চরিতম নাটকটি কার লেখা, এটা হবে এ নম্বর অপশন, ভবভূতি। তারপর 37, দেখো উত্তর রামচরিত কয় অঙ্কের নাটক, এটা হবে এই যে ডি নম্বর, 7 অঙ্কের। 38, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, দেখো কয় স্তম্ভে কি বলা আছে শুরুতে, 1 নম্বরে আর্যভট্ট, এটা হবে এই যে ডি নম্বর, জ্যোতির্বিজ্ঞানী। 2 নম্বর, আর্যভট্টিয়ম গ্রন্থের অধ্যায় সংখ্যা, এটা হবে এ নম্বর, 4টি। তারপরে 3 নম্বর, আর্যভট্টিয়ম গ্রন্থের শ্লোক সংখ্যা, এটা হবে বি নম্বর, 121টি। তারপর 4 নম্বর, জ্যোতির্বিদ্যার অপর নাম, এটা হবে সি নম্বর, গণিত জ্যোতিষ।
তাহলে এই সি নাম্বার অপশনটাই কারেক্ট থাকছে। দেখো, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। এরপর পরের পেজে যাচ্ছি 39 নম্বর প্রশ্নে। দেখো 39 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? এটা অবশ্যই হবে এই বি নম্বর, আর্যভট্ট। তারপর ডান দিকে দেখো 40 নম্বর প্রশ্ন, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থে মোট ড্যাশটি আর্যা আছে? এটা হবে এই এ নাম্বার, 1000। তো বন্ধুরা, আমরা মডেল কোশ্চেন পেপার রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে মোটামুটি 1 থেকে 18 পর্যন্ত, অর্থাৎ 18টা মডেল কোশ্চেন পেপার আলোচনা করলাম। এরপরে যদি তোমাদের আরো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।